ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হতে যাচ্ছে। দুই দেশই এখন চূড়ান্ত চুক্তির বদলে একটি প্রাথমিক ফ্রেমওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছে বলে জানা গেছে। ইরানের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, আসন্ন আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দেশটির পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল বিষয়গুলো, বিশেষ করে ইরান কতটুকু মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এবং বর্তমানে তাদের কাছে থাকা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে কি সিদ্ধান্ত হবে। এসব বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এদিকে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে 10 দফা শর্ত দিয়েছে ইরান। এসব শর্তে শুধু পারমাণবিক ইস্যুই নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননের চলমান সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে আলোচনার অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে তেহরান। ইরানের বার্তা স্পষ্ট, শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান ক্যালিব্রেটেড বা নিয়ন্ত্রণ পদক্ষেপ নিয়েছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিতভাবে চালু রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ একদিকে যেমন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখছে, অন্যদিকে আলোচনায় ইরানের কৌশলগত অবস্থানকেও আরও শক্তিশালী করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।